ব্লগটা দিতে হয়তো অনেকটাই দেরি হলো, কিন্তু আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। কি সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ দেখেছো, মনে হচ্ছে না ঝমঝম করে এক্ষুনি বৃষ্টি নামবে। তো এখন এসছে বুচ্চিদিরা মেকআপ শিখতে, ওদের নিয়েই ছাদে চলে এসেছিলাম। তো চলো মেকআপ শিখিয়ে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি, আর এটা কিন্তু বার্থডে ব্লগ। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো কালকে 5th আগস্ট, আর তাই জন্য যাচ্ছি একটু ওর জন্য কি কেনাকাটা করা যায় সেটা দেখার জন্য। আমার গিফট তো আনা হয়ে গেছে অনলাইনে, কিন্তু ওই দুই মা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে দেখি একটু ক্যান্টিনে যাচ্ছি, আর্মি ক্যান্টিনে যে কিছু কেনা যায় কি না। চলো দেখা যাক কি পাই। আর এখন ঘড়িতে 7:30 বাজে, আদৌ জানি না দোকান খোলা পাবো কি না, তাও দেখি। আর বাবাই কালকেই বেরিয়ে যাচ্ছে, দেখা যাক সব সামলে কতটা কি ওর জন্য করা যেতে পারে। জল কিন্তু ছড়াবে না, ঠিক আছে? জল দিয়ে দিলাম, জল ফেলবে না কিন্তু। বসে থাকো, আমি আসছি। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়েই অর্ধেক রাস্তা চলেও এসছি। এই স্কুল, এখানে পুপুদের স্কুল কিন্তু কালকে বন্ধ। আজকে যেহেতু রবিবার আর কালকে সোমবার, ওই জন্য সোমবারের যে শ্রাবণ মাসে এখানে অনেক লোকজন খাওয়ানো হয় এই শম্ভুনাথ মন্দিরে, আমাদের রিভারসাইড রোডে। ভীষণ সুন্দরভাবে ওরা আয়োজন করে, তাই জন্য পুপুদের স্কুলটা কালকে বন্ধ। আর এখানে এখন কথা বলতে বলতে আর্মি ক্যান্টিনেও চলে এসেছি, দেখি দোকান খোলা পাই কিনা। মনে হচ্ছে তো খোলা রয়েছে, লাইট জ্বলছে ওইদিকে। চলো আগে যাওয়া যাক। ওই বেড়ালটা বসে আছে কিরম, ওকে খেলতে নিচ্ছে না কেউ। তো আমাদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পুপু অনেকবার করে বায়না করছিল, মা একটু চল না একটুখানি দোলনা খাবো, একটুখানি স্লিপে চড়বো, এইসব বলছিল। কিন্তু এখানে তো সিভিলদের ঢুকতে দেওয়া হয় না, আমি যেটুকুনি জানতাম। কিন্তু তাও দেখি এখানে কোনো গার্ড নেই, আর কয়েকটা ছেলেরা খেলছিল, তাই বললাম যে চল একটু দোলনা চড়েই আসবি। আর এখানটা দেখো এত সুন্দর লাগছে জায়গাটা, অনেকটা জায়গা নিয়ে না এই মাঠটা করেছে সুন্দরভাবে, পার্কটা তৈরি করেছে। আর এই যে দুটো ফুল গাছ, গোটা জায়গাটায় একদম মনে হচ্ছে ফুলের চাদর দিয়ে একেবারে মোড়ানো, তাই না? ভীষণ সুন্দর লাগছে। একটু কাদা আছে ঠিকই, যেহেতু বৃষ্টি হয়েছিল একটু আগে, কিন্তু এত সুন্দর লাগছে ফুলগুলো পড়ার জন্য। এগুলো মনে হয় যতদূর সম্ভব ওই কাঠ ফুলের মতো কিছু একটা নাম এই ফুলগুলোর, আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কি ফুল এইগুলো। আর এত বড় বড় না ফুলগুলো, আর সাদা ধপধপে, তো ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে পুপু এখন স্লিপ কাটছে, এই যে স্লিপগুলোও বেশ মানে জল জল হয়ে গেছে, তো তার জন্য আটকে যাচ্ছে স্লিপটায়, ও ঠিকভাবে চড়তে পারছে না। তাই জন্য পুপু বলছে যে মা আমি এইখান থেকেই আবার ওপর দিকে উঠবো। আমি বললাম উঠে দেখ, পড়ে যাস না যেন বাবা। তাই জন্য ও এইরকম করে ওঠার চেষ্টা করছে, দেখি উঠতে পারে কি না। এই যে অর্ধেক উঠে গেছে এখন, আশা করি আর একটুখানি উঠে যেতে পারবেই। তো যা যা কিনলাম সেগুলো একটুখানি বাড়ি গিয়ে তোমাদের বরং শেয়ার করি কি কিনলাম। আর কালকে তো বাবার জন্মদিন, তো বাবাই কালকে বেরিয়ে যাচ্ছে 6 দিনের জন্য। কিন্তু কালকে যেহেতু বার্থডে, আমরা রিকোয়েস্ট করেছিলাম ওকে যে তুমি একটু বাড়িতে এসো, না হলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। এই জন্মদিনটা তো আর পরের বছর ফিরে আসবে না, তাই জন্য ও চেষ্টা করবে হয়তো কালকে আসার জন্য। তারপরে 6 দিনের জন্য বাবাই বাড়ি থাকবে না আবার। এই যে মাঠটা দেখেছো কত বড়, এই যে বাবাই, হ্যাঁ, আর পুরো ফুল ছড়ানো দেখো না। হ্যাঁ তাই ভেবেছিলাম ওখান থেকেই বাড়ি চলে যাব, কিন্তু বাবাই বললো না একটু স্টেশনে চলো, গিয়ে একটুখানি ফুচকা খেয়ে আসি, তারপর বাড়ি যাব একেবারে। আর ওদিকে লবঙ্গকেও তো একা রেখে এসেছি, চিন্তা থেকেই যায় মাথায়, কিন্তু কি আর করা যায়, আমরা ঘুগনি নিতে বাধ্য হলাম, কারণ ফুচকার দোকানে দেখো কি ভিড়। আর ফুচকার দোকানে এত ভিড় যে ফুচকা আর খাওয়া গেল না, দিয়েই শেষ করতে পারবে না। এত ফুচকা খেয়ে গেছিলাম হচ্ছে গাড়ির তেল ভরাতে, যেহেতু বললাম বাবাই থাকবে না, ওই জন্য ও একেবারে কমপ্লিট করে রেখে গেল ওর কাজগুলোকে। তো এখানে দেখো বাড়ি চলে এসেছি এখন। এরকম কোলে নিয়ে ওকে এখন ঘুরতে হবে, এটাই হচ্ছে কাজ। এই যে এই দেখো, এই দেখো, এই দেখো সবাই কি বলছে, এই যে সবাই কি বলছে, এই দেখো, এই দেখো, দেখেছো? কি করব না, সানডে ওই জন্য মেকআপের ক্লাস ছিল, তারপরে গেলাম একটু ক্যান্টিনে, বললামই তখন। এবার ড্রেস ফ্রেসে এত গরম লাগছে না, ওই টুকটাক করে বৃষ্টি হচ্ছে বলে এতটা গরম পড়ছে এখন। আর বাবাই যে প্যান্টটা কিনলো,
সেটা কালকে দেখাবো। মারা আসার কথা আছে, মারা যখন দেবে ওকে হাতে তখনই সেটা দেখাবো। আজকে একটু সারপ্রাইজ থাক নাকি। বাবাইকে হ্যাপি বার্থডে বল, 12টা বাজে। বাবা 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 হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। Mi amore, mi amore, mi amore, mi amore. কালকে বাবার জন্য মিয়ামোর থেকে একটা সুন্দর কেক কিনে আনবো। গুড নাইট। সকাল হয়ে গেছে, গেছিলাম পুপুকে স্কুলে দিতে। আর এখানে আমাদের পাড়ায় সকাল সকাল লাইট জ্বলে গেছে। কি আর বলবো, জানি না কি কাজ হচ্ছে, হয়তো ইলেকট্রিক সাপ্লাইতে কোনো। আর এখানে এখন খুলছি তালা মেরে গেছিলাম, সবাই ঘুমাচ্ছে এখন। 6:30 বাজে ঘড়িতে। চলো দেখি গিয়ে লবঙ্গ কি করছে ওপরে। সুন্দরভাবে পুপুকে দিয়ে এলাম। রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, ওই যা স্কুলের গাড়ি টাড়ি থাকে সেই রকমই ভিড়। কিন্তু যেহেতু এই কদিন একটু বৃষ্টি হয়েছে না, ওই জন্য বেশ মানে ভালো লাগছে রিভার সাইড রোডটা আমাদের। এবার রান্নাবান্নার কাজে লেগে পড়বো, কারণ আজকে জন্মদিন বাড়ির রান্না হবে তো ওই জন্য। লবঙ্গ, এই লবঙ্গ, স্যার এসে গেছে। এই চেনটার আওয়াজ করলে লবঙ্গ ভাবে সত্যিই হয়তো স্যার এসে গেছে। বৃষ্টিতে ভিজছিস? স্যার এসছে। এত দুষ্টু ও, তাও কিন্তু ও নিচে নামবে না, ও ওখান থেকেই দেখবে সত্যিকারেই ও স্যার এসছে কিনা। যখন শিওর হয়ে যাবে না স্যার আসেনি, আবার ওপরে উঠে যাবে ও। এখন করব হচ্ছে একটু শাক ভাজা, আর দেখি কি কি করা যায়, একটু চাটনি করব। আর চিকেনটা না আগের দিন মাকে দিয়ে আসা হয়েছে ও বাড়িতে, কারণ মা বলেছিল আমি বাবাইকে চিকেনটা করে দেব। তাই জন্য মা চিকেনটা করে রাত্রেবেলা নিয়ে আসবে। আর এখন দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর পুপুকে আনতেও যেতে হবে স্কুল থেকে, আবার আমাকেই। এখানে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু চাদরটা চেঞ্জ করার ইচ্ছা আছে, দেখা যাক। আর লবঙ্গকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না চারিদিকে, ঘরেও নেই, সোফার নিচে বসে, সোফার নিচেও নেই। আর ছাদে তো যেতে পারবে না, কারণ ছাদে আমি চেয়ারটা দিয়ে রেখেছি দরজার সামনে, আর জানলাতেও নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে দেখি চেয়ারের ফাঁকা দিয়ে বাবু আমাদের এইখানটা বসে আছে, ঘুমাচ্ছে অঘোরে। বৃষ্টির ছাদটা বেশ মুখে লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য এখানে শুয়েই ঘুমাচ্ছে। কতবার করে ডাকছি, লবঙ্গ তুই কোথায় রে, কোনো সাড়া নেই তার। তোমরা দেখলে কোথাও খুঁজে পাচ্ছি না ঘরে, লবঙ্গ লবঙ্গ বলে ডেকেই যাচ্ছি। কোথায় আছে লবঙ্গ, কোথায় আছে? এই যে এবার এখানে শোনো, ওই যে মাকে দেখতে পেয়েছে, ব্যাস আমার মার পেছন পেছন চলে আসতে হবে না। আর ওর জায়গা হচ্ছে রান্নাঘর, জানলা, সোফার নিচে, এই সব জায়গা কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর দেখি ওখানে যেহেতু গামলাটা উপর করে রাখা আছে, ওর পাশে গিয়ে দেখি উমা আরামসে ঘুমাচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ। শাকের যে উচ্ছিষ্টগুলো আমি প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছিলাম, সেইগুলো ঘুম ভাঙার পরে তার ইচ্ছা করেছে ওগুলো নিয়ে আমি এখন খেলবো। সারা ঘরে শাকে শাক হয়ে গেল। আর এখানে ওর হাড় পড়ে রয়েছে, বিস্কুট পড়ে রয়েছে, এই করেছে। এখানে আমি চাদর পাল্টাচ্ছি, এখানে এসেও ও ডিস্টার্ব করে যাচ্ছে। চাদরটা মা দিয়েছিল আগের বার, আমার জন্মদিনের দিন দিয়েছিল। আমি সাদা চাদর আমার ভীষণ পছন্দের, তাই জন্য সাদা যেই দেয় না একটু সাদা সাদাই হয়ে যায়, দেখি আসলে ভালোবাসার জিনিসটা না ঠিক কাছে চলে আসে। চাদরটা একবার তোমাদের দেখাই, কি সুন্দর দেখতে, অপূর্ব, মানে প্রিন্টটা এত ভালো লেগেছে চাদরটা। এই যে চাদরটা সাদার ওপর গোলাপি দিয়ে প্রিন্ট করা তো, আর মাঝে মাঝে পাতা করা, খুব সুন্দর লাগছে। রান্না বান্না করে তারপর পুপুকে গেছিলাম আনতে, তারপরে এসে চাদর পাল্টাচ্ছি এখন। এই যে পুপু বসে আছে এখানে। বাবা দেখে নিয়েছে সবাই। আমার চুলটা আগে পড়া হয়েছে, আমি পূজোর পরে কাটবো চুল। কেমন লাগছে এটা? রাজকন্যার বাড়ি। এত কাজের মধ্যে থাকি সব সময়, যে সকাল থেকে কখন দুপুর হয়ে যাচ্ছে, দুপুর থেকে কখন রাত হয়ে যাচ্ছে, একটা দিন কিভাবে শেষ হয়ে যাচ্ছে কিছুই বুঝে ওঠা
পসিবল হয় না। হচ্ছে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, একটু রেস্ট নেওয়ার টাইম এসছে এখন। আর এই দুই বোনে মিলে ঝগড়া শুরু করে দিয়েছে কে মার কাছে শোবে। তার মধ্যে বেজে উঠলো কলিং বেল। এসছে হচ্ছে পার্সেল, বাবাইয়ের জন্য আনতে দিয়েছিলাম গিফট, সেটা পরেই দেখাবো তোমাদেরকে, বাবাই খুলবে। নিয়েছি, যাচ্ছি কেক আনতে, দেখি টেস্ট অ্যান্ড বাইটে কেকটা পাই কিনা। এখন চলো, মা যেহেতু এখন সবসময় ওপর নিচ করতে পারে না, ওই জন্য মাকে বলেছিলাম নিচেই পায়েসটা বানাও, পায়েসটা একটু পাড়ায় দিয়ে আসি। চলো, আমি আর পুপু বেরিয়ে গেছি এখন কেক আনার জন্য। আর কিছু বলিনি, কালকে তো দেখাইছিলাম। হ্যাঁ, বাবাকে কিছু বলিনি, আজকে বাবাকে আমি একটা দারুণ সারপ্রাইজ। আমাদের পাড়ায় সকালে লাইট জ্বলে, রাত্রিরে জ্বলে না, পুরো অন্ধকার। তো টেস্ট অ্যান্ড বাইটটা দেখলাম যে এখন আর নেই, দোকানটা ব্রাঞ্চ বলে একটা দোকান রয়েছে, ওখান থেকেই দুটো কেক নিয়েছি। বেলুনও পাইনি আর ওই স্পার্কেলও পাইনি, তাই জন্য মমকে বললাম কি যে তারা এখানটা দেখা যাচ্ছে না কিছু, তাই জন্য মমকে বললাম একটু মোমবাতি নিয়ে আসতো, মোমবাতি পেয়ে গেছে। আর এই যে আজকে দুটো কেক কিনেছি, গিয়ে দেখাচ্ছি। চল, পুরো অন্ধকার। বেলুনই পেলাম না। না দিয়ে দাও, নাম দিয়ে দিবি। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে এর নাম্বার, তাহলে বুঝতে পারবো তো কার নাম্বার। কে মমের পাশে বসবে এই নিয়েও ওদের মারপিট। একজন বসে বসে হার খাচ্ছে, একজন বসে বসে ফোন দেখছে, এই চলছে। এই দেখ, বাবাই এখনো পর্যন্ত আসতে পারেনি, ঘড়িতে 10টা অলরেডি বেজে গেছে, 10:30 বাজতে যায়। তাই জন্য ভাবলাম যে খাবার দাবারগুলো গরম বসিয়ে দিই, আবার কালকে ও রাত 3টে 3:30 নাগাদ বেরাবে। আজকে বোলপুর গেছিল, বোলপুর থেকে এসে মানে আসতো না, আজকে যেহেতু যে বার্থডে ওই জন্য আসবে বলেছিল বাড়িতে, তারপর আবার কালকে গিয়ে শনিবার আসছে। এখন মোটামুটি সব খাবার দাবার আমার গরম হয়েই গেছে। এই যে এই দুটো কেক আনা হয়েছিল, একটা হচ্ছে বাটার স্কচ আর একটা হচ্ছে ওই রেড ভেলভেট যেরকম হয় ওটার চকলেট দিয়ে ওই রকম করা আর কি। আমি জানি না ওটার কি নাম, কিন্তু ওটা চকলেট কেক। আর ব্রাঞ্চ বলে যে দোকানটা, ওটা হচ্ছে ইটালিয়ান কোম্পানি একটা দেখলাম, জানি না কেমন খেতে হবে। এদিকে মমরা সব রেডি করছে, ওর বাবা এক্ষুনি এলো সবে অফিস থেকে, এখনো জামা কাপড় আমি ছাড়তে দিইনি, কারণ প্রত্যেকবার সেই হাফ প্যান্ট পরে কেক কাটে, বিরক্ত লাগে দেখেই আমার। এই যে এখানে দাঁড়িয়ে আছে এখন, কিছু জামা কাপড় খুলতে দিইনি। আর কালকে যে মা প্যান্টটা দিয়েছিল কিনতে গেছিলাম, ওই প্যান্টটাই আজকে অফিসে পরে চলে গেছে। আর এই একটা নতুন শার্ট ছিল, এটা পরেই অফিস চলে গেছে। এখানে মম আর পুপু মিলে সব রেডি করছে। পুপু তো ভীষণভাবে এক্সাইটেড ছিল কাল থেকে যে বাবাই কখন আসবে, পাগল করে দিচ্ছে মাথা যে বাবাই কখন আসবে আর কখন কেকটা মা কাটা হবে, আমি কখন কেক খাবো। এখানে মোটামুটি মাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি মাদের বললাম খেয়ে নাও, এই যে এখন সাজানো হয়ে গেছে, চলো কেকটাকে কেটে নিই। নাও 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 নাও, ওটা পরেই কাটো না। বল হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, লাইটটা জ্বালিয়ে দিবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জ্বালা ভালো খেতে এখন না মাকে, আরে মুখে নিতে হয়, আশ্চর্য। মাও তো হাত বাড়ালো, যাই না আমি। এ আমার পাগল হয়ে উঠেছে। বস বস, ওই তোর শালিরে কি বড় দেখে দিলে? আসছে না, খাবি না? কি হয়েছে? তোমার বসে আছে। স্টার্ট স্টার্ট, হ্যাঁ হয়ে যায়। দাঁড়াও দাঁড়াও,
পুরো ভিডিওটাই হয় নতুন জামা নতুন জামা অতটা দাঁড়া হ্যাঁ তারপর কিন্তু এটা হাত আরো আসবে 10 তারিখ আমি পুপুই জানে না পুপু অনেকবার জিজ্ঞাসা করেছে পুপু আমি বলছি স্টুডেন্টদের মেকআপ এগুলো তারপর বাবা উদ্বোধন ওইটা দে আগে না ওইটা আগে দে প্লিজ দাও না তোমার সব দরকারি জিনিসই 24 কাজ সারে ঠিক এই দিনই আইছে আরো আসবে আরো 10 তারিখ আসবে ওরি দাঁড়া এটা খুলো কাঠের চিরুনি কার ওরই চিরুনি পায় না কাঠের চিরুনি অনেকবার দেখেছে কিন্তু আর কেনা হয়নি দাঁড়া বক্সটা তো ভালো ওয়েট করো দিয়ে দে এখন না এগুলো তুই খুলিস না না এই যে গেঞ্জির সাথে ম্যাচিং হয়ে গেছে বক্সটা দিয়ে দে দাঁড়া বাবাই খুলুক লাগে না খুলতে সেন্ট তো কিনেছে নিজে এটা ও ইয়ে গাড়ি কাটার সব সরঞ্জাম প্লিজ আমার চানি দাঁড়া আরে তোর দোকানে গিয়ে ডাল কাটা যাবে এটা খুলতে দাও কি হয়েছে তোর এই ওকে একটা কাগজ দিয়ে দে কি কি গিফটস ওই প্যাকেটটার মধ্যে ছিল সেটা শেয়ার করা হয়নি তাই জন্য ভাবলাম আমি ভিডিওটা করে নিই চট করে এই দুটো কাঁচি আনতে দিয়েছিলাম কাঁচি ছিল না একদম সেট আনতে দিয়েছিলাম একটা স্ক্রাবার একটা হচ্ছে এরকম ফেস মাস্ক একটা হেয়ার কালার আর এই কিটটার মধ্যে বেশ ভালো পেয়েছি আমি কিটটা বেশি কিন্তু প্রাইস নেয়নি এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এরকম একটা সাবান দিয়েছে একটা লোশন দিয়েছে একটা ক্রিম দিয়েছে এই ক্রিমের ব্রাশটা দিয়েছে তার সাথে দিয়েছে পুরোনো দিনের যে দাড়ি কাটার মেশিনটা ওটাই খুঁজছিল বাবাই অনেক দিন ধরে এই ফোমওয়ালা ক্রিমটাও দিয়েছে তার সাথে এখানে একটা ফেস ওয়াশ আনতে দিয়েছিলাম আলাদা করে আর একটা চিরুনি কাঠের তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো এখানে পুপু ঘুমিয়ে পড়েছে সবাইকে টাটা গুড নাইট আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে